দেখছেন অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। বড়ুরাতে হঠাৎ করে মহাসড়কের পাশ থেকে একটি গাড়ি এসে ধুম করে পুকুরে পড়েছে। বাচ্চারা গোসলরত অবস্থায় ছিল, বাচ্চাদের উপরে এসে পড়েছে। দুইজন বাচ্চাকে হসপিটাল নিয়ে গিয়েছে, একজন বাচ্চাকে মাত্র বের করে আবার হসপিটাল নিয়ে গিয়েছে। এই তো হলো পুকুরে ঘাটলা। এই পুকুরের ঘাটলাতে পোলাপানটা গোসলরত অবস্থায় ছিল আর কি। বাচ্চারা গোসল করতেছিল, এমন সময় বাচ্চাদের উপরে এসে এই গাড়িটা পড়েছে। দেখছেন অবস্থা খুব ভয়াবহ। এখনো গাড়িটা রানিং, গাড়িটা এখনো ঘুরতেছে, গাড়ি স্টারিং এখনো বন্ধ হয় নাই। ফায়ার সার্ভিস আসছে। জীবিত থাকবো নি বাড়ির তলে অত সময় ধরিয়া আধা ঘন্টা হইব। অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ অবস্থা। বাচ্চারা গোসলরত অবস্থায় ছিল, বাচ্চাদের উপরে এসে গাড়ি পড়েছে। সবাই অবস্থায় ভিডিওটা শেয়ার করে দিবেন। দুজন বাচ্চাকে হসপিটাল নিয়ে গেছে, একজন বাচ্চাকে এখনো মৃত অবস্থায় তুলছে। এই হলো রাস্তা, রাস্তাতে এসে গ্যাসের গাড়িটা এসে রাস্তার উপর বসছে খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। ডাল গাল 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 বড় লোক আছে। গাড়ি এখনো রানিং, গাড়ির চাকা এখনো ঘুরতেছে। না আমি ঠেলবো, গাড়ির চাকা ঘুরে, গাড়ি রানিংও। বাচ্চা যেটা তুলছে আমার মনে হয় এটা বাচ্চা থাকা অবস্থা না। আর ডিউটি ভেঙে বাচ্চা সবটি বাচ্চা এন গোসলরত বাচ্চারা গোসলরত অবস্থায় ছিল, বাচ্চাদের উপরে এসে গাড়িটা পড়ছে। দুজন বাচ্চাকে হসপিটাল নিয়ে গেছে, একজনকে প্রায় মৃত অবস্থায় তুলছে, আরো বাচ্চাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে আর কি। 4,000 মানুষের অবস্থা। গ্যাসের দাম বেড়ে যাবে সেটা বড় কথা না, বাচ্চাদের উপরে এসে গাড়িটা পড়ছে, তো আমার মনে হয় যে দুজন বাচ্চা মারা যাবে। খুবই ভয়াবহ অবস্থায় 3 জনকে হসপিটাল নিয়ে গেছে। বাচ্চারা এখানে গোসল করতেছে, এদের রাস্তার পাশে পুকুরে গোসল করতেছে। হঠাৎ করে বাচ্চাদের উপরে এসে গাড়িটা পড়ছে আর কি।
উফ, অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। গাড়ি পড়েছে এটা বড় কথা না, বড় কথা হলো আসলে বাচ্চারা তো গোসলরত অবস্থায় ছিল, বাচ্চাদের উপরে এসে বসছে তো। এটা বড়রা জলম রোড, জলম রোড পশ্চিম বাজার, জলম রোডে মসজিদের পাশে, মেইন রোডের পাশে, বড়রা বাজারে মেইন রোডের পাশেই। সবাই বাচ্চাদেরকে খুঁজতেছে, বাচ্চারা কোথায় আছে। 3 জন বাচ্চাকে বের করা হয়েছে খুবই ভয়াবহ অবস্থায়। 3 জন বাচ্চা, প্রায় 6-7 জন বাচ্চা ছিল গোসলরত অবস্থায়, ওদের উপরে এসে গাড়িটা পড়ছে আর কি, এই গ্যাসের ডাব্বাগুলো সহ। ভিডিওটা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সতর্কতা আসলে মেন বিষয় হলো সতর্কতার উপরে কোনো কিছু নাই। আল্লাহ যেন বাচ্চাদেরকে হেফাজত করে। আস্তে 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 রশি ছিঁড়ে গেছে, ব্যথা পাবে আস্তে আস্তে। গাড়ির অবস্থা খুবই খারাপ, ফায়ার সার্ভিসে কাজ করতেছে। প্রচুর মানুষ জমে গেছে, যান চলাচল বন্ধ আছে আপাতত। না বোতল না, খুঁজতেছে আর কি। বাচ্চাদেরকে খুঁজতেছে, পাইছে বাচ্চাদেরকে খুঁজতেছে। আসলে সবচেয়ে বড় বিষয় হলো গ্যাস, গাড়ি, এগুলো কোনো কিছু না। মেন বিষয় হলো বাচ্চারা এখানে গোসলরত অবস্থায় ছিল, বাচ্চাদের উপরে এসে গাড়িটা পড়ছে। নামছে তো, আরে ওরা তো বান্ধে, আমরা 5-6 জন তো নিচে, সবাই নামে গেলে উপরে কাজ করবো কেডা? ফলাফাইন তো সবটি একসাথে গোসল করে, সমস্যা তো হলো কারণ এরকম আটকাই যে পড়বো, এটা কেডা করতে পারে? হ্যাঁ, ফায়ার সার্ভিস দ্বারা সবাইকে সতর্ক করতেছে, কেউ যেন সিগারেট, বিড়ি, কোনো ধরনের অগ্নি যেন না ঢুকায়, কারণ গ্যাসের বোতলগুলো লিক করে দেওয়া, গ্যাস বাইর হইতেছে এখানে। এই যে ইনটেক বোতল আছে, তো ইনটেক বোতল আছে অনেকগুলো, খালি বোতল আছে, ইনটেক বোতল আছে, যতগুলো মাথা উপরের দিকে সবটি হলো গ্যাস ভরা, খালিগুলো বাঁচতেছে। আস্তে আস্তে সিঁড়ি যায় থাকে না। কয়েকজন বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। গ্যাস, গাড়ি এগুলা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আসলে গোসলরত বাচ্চারা ছিল, তাদের উপরে এসে গাড়িটা পড়ছে। 3 জন বাচ্চাকে একদম আশঙ্কাজনক অবস্থা হসপিটাল নিয়ে গেছে, বাকি বাচ্চাদেরকে খুঁজতেছে, খুঁজে দেখতেছে।
বাকি বাচ্চাদেরকে খুঁজে দেখতেছে আর কি কোথায় আছে। তিনজন বাচ্চাদেরকে খুঁজে দেখতেছে বাকি বাচ্চারা কোথায় আছে। এটা আসলে অত্যন্ত ভয়াবহ অবস্থা। অ্যাক্সিডেন্ট তো আসলে গ্যাস গাড়ি এগুলো কোনো বিষয় না, বিষয় হলো বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। গাড়িটা হঠাৎ এসে একদম গাটলা দিয়া, মানে একদম যেখানে গাটলা ওই দিক দিয়ে এসে গাড়িটা পড়ছে, অন্য দিক দিয়ে না। সবচেয়ে বড় বিষয় হলো আসলে একবারে যে জায়গা দিয়ে গাটলার দিক দিয়ে আসলে গাড়িটা এসে পড়ছে, একদম গাটলার বরাবর, অন্য সাইড দিয়ে না, যেখানে বাচ্চারা আসলে বসা এবং গোসলরত অবস্থায় ছিল ওই জায়গাতে। এটা হলো বরুড়া সর্দারবাড়ি যে সর্দারবাড়ি মসজিদ, ওই যে বলাকা বাস মেন রোডের পাশে জলম সেন স্ট্যান্ডে এখানে যে মসজিদের সামনে যে পুকুরটা, এই পুকুরটাতে আর কি। বাচ্চাদেরকে তোলাইতেছে, আমরা ফায়ার সার্ভিসের লোকেরাও যথেষ্ট পরিশ্রম করতেছে, চেষ্টা করতেছে বাচ্চাদেরকে খুঁজে বের করে দেখার। যে বাচ্চাগুলোকে অলরেডি বের করা হয়েছে আল্লাহ জানা থাকে, তাদের সবাইকে নেকায়াত দান করে। আর যাদেরকে পাওয়া যাচ্ছে না আল্লাহ তাআলা ভালো জানে ওই বাচ্চাগুলো কোথায় আছে। গাড়িটা ঘুরাইতেছে, ঘুরে দেখতেছে গাড়ির নিচে আছে কিনা। ফায়ার সার্ভিসে তারা উপর থেকে দেখার ব্যবস্থা করতেছে গাড়ির নিচে। চিন্তা করেন, যেদিকে গাটলা গাড়িটা এদিক দিয়ে ওই সাইডে বললো, কিন্তু এই পর্যন্ত আইল না, অথচ গাটলা দিয়ে একদম বরাবর গাটলা দিয়ে বললো। ওই জায়গাটা ভালো, এই জায়গাটা ভাঙ্গা, এই কারণে গাড়ি উল্টাইছে। প্রত্যেকে লাইভটা আশা করে শেয়ার করে দিবেন, প্রত্যেকে শেয়ার করে দিবেন। গ্যাসের বোতল বের করা হচ্ছে, সবকিছু খুঁজে দেখা যাচ্ছে যে বাচ্চারা কোথায় আছে। বাচ্চাদেরকে খুঁজতেছে সবাই, বাচ্চাদেরকে পাওয়া যায় কিনা। গাড়িটা উল্টে পানি ভরা টান দিতে। ফোলাবাইন ওইগুলা কই, ওইগুলো সন্ধান পাইছি না জানি। আর
বড় ফায়ার সার্ভিস সাথে সাথে আসার চেষ্টা করছে। অবশ্যই স্থানীয় জনগণ সবাই আসলে বাচ্চাদেরকে খুঁজতেছে, গাড়ির তলে আছে কিনা গাড়ি উল্টিয়ে দেখার চেষ্টা করতেছে বাচ্চাদেরকে। পরে যেটা তুলছে এটা বাঁচা থাকবে না, অবস্থা যে অবস্থা তুলছে বাঁচা তো কথা না। গ্যাসের গাড়ি আসলে এগুলো মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্ট হলো আসলে বাচ্চারা গোসলরত অবস্থায় ছিল এই ঘাটলায়, তাদের উপরে এসে গাড়িটা পড়ছে। বাচ্চারা নিখোঁজ, বাচ্চাদেরকে খুঁজতেছে। কয়েকজনকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসও কাজ করতেছে, অন্যরাও খুঁজে দেখতেছে বাচ্চাদেরকে। শহীদুল্লাহ ভাই দেখতেছেন, শহীদুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ। শহীদ ভাই বড়রা জলম রোডে আসলে এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা ঘটছে। বাচ্চারা ঘাটলা, এই হলো ঘাটলাটা আর কি, ঘাটলা দিয়ে বাচ্চারা গোসল করতেছে, এমন সময় গ্যাসের গাড়িটা এসে বাচ্চাদের উপরে পড়ছে আর কি। তো ওই বাচ্চাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, বাকি বাচ্চাদেরকে খুঁজে দেখতেছে বাকি বাচ্চাদেরা। একটা বিষয়। আর এটা হলো বড় জলম রোডে জলম সিঞ্জ স্ট্যান্ডের এখানে যে মসজিদের সামনে পুকুরে, বড়রা জলম রোডে শত শত মানুষ এখানে উপস্থিত, এপার ওপার। সবাই আসলে সবার বাচ্চাদেরকে খুঁজে দেখতেছে সবার বাড়িতে আছে কিনা, বাচ্চারা বাড়িতে আছে কিনা। সমস্ত পুকুরে গ্যাসের বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। বাচ্চাদেরকে ডুবে খুঁজে দেখা হচ্ছে আর কি, বাচ্চাদেরকে পাওয়া যায় কিনা। কথা একটা ভয়াবহ অবস্থা আর কি। দোয়া করেন আল্লাহ তাআলা যেন যে বাচ্চাগুলোকে কার শিমুলের বাইসে ওড়ানি একটা বাচ্চা মারা গেছে। আলমগীর ভাই হতাহত বলতে আপনার ওই যে বাচ্চারা গোসল করতেছে, তো বাচ্চারা গোসল করতেছে এই ঘাটলা, এই যে মানুষগুলো দাঁড়া রয়েছে এটা হলো ঘাটলা। এখানে বসা কিছু বাচ্চা বসা, কিছু বাচ্চা উপরে ছিল, কিছু বাচ্চা পানিতে ছিল। তো হঠাৎ করে গাড়িটা আইসা উপরে পড়ছে। অলরেডি 5 জন বাচ্চাকে নিয়ে গেছে, 1 জন বাচ্চা মারা গেছে। আর বাকি বাচ্চাদেরকে খুঁজে দেখতেছে আর কি। বাকি বাচ্চারা আরও বাচ্চারা গাড়ির নিচে বা নিচে কাদাতে পানির নিচে আছে কিনা ওই বাচ্চাদেরকে খুঁজে দেখতেছে। আসলে গ্যাসের গাড়ি বা গ্যাস এইটা কোনো ফ্যাক্ট না। মেন বিষয় হলো বাচ্চারাদের কুশলত অবস্থায় ছিল, তাদের উপরে যে পড়ছে ওইটাই হলো সবচেয়ে বড় বিষয়। একজন বাচ্চা মারা গেছে অলরেডি, বাকিদেরকে হসপিটাল নিয়ে গেছে। আর বাকিদেরকে খুঁজে দেখতেছে, যে বাচ্চাদের শার্ট জামা কাপড় পানির নিচ থেকে বাইর করতেছে।
এর কি অবস্থা, অসংখ্য মানুষ এখানে ভিড় ভিড় করছে, অসংখ্য মানুষ ভিড় করছে, অসংখ্য মানুষ। আর কি করবে, আসলে এটা অত্যন্ত দুঃখজনক মৃত্যু, দুঃখজনক মৃত্যু এটা, যে বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেছে। আল্লাহ তাআলা যেন বাচ্চাদেরকে হেফাজত দান করে, সকলে দোয়া করবেন। অলরেডি একজন মারা গেছে, একটা বাচ্চা অলরেডি মারা গেছে আর কি। দেখ হাসান ভাই, ভালো আছেন? মোতালেব ভাই, এটা হলো বড়ুরা বাজারের জলম রোডে, জলম রোডে আপনার মসজিদের পাশে, বড়ুরা বাজারে জলম রোডে মসজিদের পাশে একটা পুকুর আছে মেন রোডের লগে। ওই পুকুরে গোসলরত অবস্থা বাচ্চারা ছিল আর কি, এদের উপরে এসে এই গাড়িটা পড়ছে আর কি। আমার বাসার সামনে দোকান, ফারুক ভাইয়ের ছেলে মারা গেছে, ছোট ফারুক ভাইয়ের ছোট ছেলেটা মারা গেছে সংবাদ পেলাম। বাকি বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেছে, তবে অবস্থা বেশি তো ভালো না, বাচ্চাদের অবস্থা খুবই খারাপ। দীর্ঘক্ষণ পানির নিচে ছিল তো, এক তো গাড়ি, দ্বিতীয় গ্যাসের বোতল, এর নিচে বাচ্চারা ছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই বিষয়টা হলো, ঘটনাটা আসলে অনাকাঙ্ক্ষিত। এভাবে এসে যে গায়ের উপরে এগুলো পড়বে, এটা আসলে কে জানে। খালি বোতল, ভরা বোতলগুলো সব এই পাশে পাশ চলে গেছে, পুরা পুকুরে বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। খালি বোতল আছে, বড় বোতলও আছে। এটা কিন্তু আনছি, এটাতে ডুব দিয়ে ভিতরে ভিতরে যাইতে পারবো না। কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। একটা বাচ্চা মারা গেছে, বাকি বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেছে আর কি, অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটা ঘটে গেছে। গোসলরত অবস্থায় বাচ্চাদের উপরে এসে গাড়িটা পড়ছে। ফায়ার সার্ভিসে তারা এখন গাড়িটাকে তোলার চেষ্টা করতেছে উপরে, বাকিরা বাচ্চাদেরকে খুঁজতেছে অন্যরা। নিখোঁজার ফলা পাইন আসেনি, গাড়িটা আসলে ভাগ্য খারাপ হলে যা হয়, গাড়িটা একদম গাটলা দিয়ে আসা পড়ছে, একদম বরাবর গাটলা দিয়ে আসে নামছে। অন্য সাইড দিয়ে নামলে তো বাচ্চাদের উপরে এতটা এফেক্ট থাকতো না, বাচ্চারাও ছিল একদম গাটলা, গাড়িটাও এসে পড়ছে একদম ঘাটলায়। অন্য সাইড দিয়ে আসলে আইসা যদি গাড়িটা পড়তো তাহলে হয়তো বাচ্চাদের উপর
গাড়িটা এসে পড়তো না, যে দিক থেকে দিয়ে ঘাটলা ওই দিক দিয়ে আসলে এসে গাড়িটা পড়ছে আর কি। সব বাচ্চারা তো আসলে সাঁতার জানে না। ফায়ার সার্ভিস খুঁজে দেখতেছে বাচ্চারা কোথাও আছে কিনা। ফায়ার সার্ভিসও খুঁজে দেখতেছে বাচ্চারা, আরো কোনো বাচ্চা পানির নিচে আছে কিনা। হ্যাঁ, গাড়ির নিচে আসলে বাচ্চা আছে কি না দেখতেছে আর কি। হ্যাঁ খায়ের ভাই, আরে বলতেছি তো আবুল কাখার বলতেছি, এটা বড়ুরাতে কয়েকবার করে বললাম, আসলে অনেকবারে বলছি, তুমি হয়তো শোনো না আর কি। এটা হলো বড়ুরা জলম রোডে যে মসজিদটা আছে, মসজিদের পাশে পুকুরে। এ হলো মসজিদ, এই মসজিদটা, আর এটা হলো মেইন রোড, মেইন রোডের পাশে আর কি। মেইন রোডের পাশে পুরা পুকুরটা খুঁজে দেখতেছে ফায়ার সার্ভিসের লোক এবং অন্যান্য লোক, যে বাচ্চাদেরকে নিচে কোনো বাচ্চা আছে কিনা। এটা বড়ুরা জলম রোডে সর্দারবাড়ি মসজিদের পাশে যে পুকুরটা, ওই পুকুরটাতে। এখানে আসলে দুপুরবেলা তো বাচ্চারা সব এই যে ঘাটলা, এই যে মানুষগুলো দাঁড়িয়ে সেটা হলো ঘাটলা, এই ঘাটলা দিয়ে বাচ্চারা আসলে গোসল করে। সব বাচ্চা একসাথে এক জায়গায় এসে গোসল করে। তো এই গোসলরত অবস্থায় আসলে গাড়িটা হঠাৎ করে যেদিক দিয়ে ঘাটলা একদম বরাবর এদিক দিয়ে এসে পড়ছে। অন্য সাইড দিয়ে পড়লে আসলে হয়তো ক্ষয়ক্ষতির কিছু কম হইতো আর কি। এখন আসলে একদম বরাবর ঘাটলা দিয়ে আইসা বাচ্চাদের উপরে এই গাড়িটা পড়ছে, গ্যাসের ডাব্বা সহ। একজন বাচ্চা অলরেডি মারা গেছে, এই নিউজ পাইছি। একজন বাচ্চা অলরেডি মারা গেছে, যেটা আমাদের পরিচিত ফারুক ভাইয়ের ছেলে, ছোট ছেলে। আর অন্যান্য বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেছে আর কি। আর অন্য বাচ্চারা, আরও বাচ্চা আছে কিনা পানির নিচে, ফায়ার সার্ভিসের তারা সবাই এসে এই বাচ্চাদেরকে খুঁজতেছে পুরা পুকুরের মধ্যে। গাড়িটাকেও উল্টানো হয়েছে কয়েকবার করে, গাড়ির নিচ থেকেও বাচ্চাদেরকে বাহির করছে। এখন পুকুরে দেখতেছে আর কোনো বাচ্চা পানির নিচে কাদাতে আছে কিনা। ফায়ার সার্ভিসের লোকেরা, অন্যান্য লোকেরা পানিতে নেমে গেছে আর কি। একদম বরাবর ঘাটলা দিয়ে, যেদিক দিয়ে ঘাটলা এদিক দিয়ে নামছে। অন্য সাইড দিয়ে নামলে তো ফোলাবাইনের উপরে এমনি পড়লুক না, একদম বরাবর ঘাটলা দিয়ে আইসা পড়ছে। আরেকটা বিষয় কি, মুরব্বী আসলে আল্লাহ হায়াত রাখছেন, এই মুরব্বীও আল্লাহ টাইম উড়াইছে। এটা উড়াল দিয়ে গাড়িটা ফুটছে তো উড়াল দিয়ে আইছে। মুরব্বীরে উড়াইছে কিন্তু ফোলাইন দিলে উড়াইছে। পুরা পুকুরে আসলে ঘুরে ঘুরে দেখতেছে, পুরা পুকুরে বাচ্চারা আছে কিনা, বাচ্চাদেরকে খুঁজতেছে আর কি। অনেকে দেখতেছেন, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। তবে যারা দেখতেছেন আসলে শেয়ার করে সচেতনতার জন্য আসলে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। রাস্তার পাশে পুকুরে গোসল করতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে। যে কোনো সময় আইসা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে আর কি। পুরা পুকুর তল্লাশি দিচ্ছে, পুরা পুকুর খুঁজে দেখতেছে আর কোনো বাচ্চা পাওয়া যায় কিনা।
5 জন বাচ্চাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, 5 জন। বরুড়াতে, এটা হলো বরুড়া জলম রোড, জলম সিএনজি স্ট্যান্ডের পাশেই, জলম সিএনজি স্ট্যান্ডের পাশে, মসজিদের পশ্চিম পাশে, মসজিদের পাশে। জলম রোড সিএনজি স্ট্যান্ড আছে না, সিএনজি স্ট্যান্ডের সর্দারবাড়ি মসজিদ, এই মসজিদের পাশে যে পুকুরটা, ওই পুকুরটার মধ্যে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে। মসজিদের পুকুরটার মধ্যে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে। 5 জন বাচ্চাকে আসলে হসপিটাল নিয়ে গেছে, 1 জন মারা গেছে। বাচ্চাদের উপরে এসে এই গাড়িটা পড়ছে আর কি। পুরা পুকুর আসলে খুঁজে দেখতেছে, একদম পুরা পুকুর, সম্পূর্ণ পুকুরে খুঁজে দেখতেছে পাওয়া যাচ্ছে কিনা। ড্রাইভার আসলে ক্ষতি হয় নাই, ড্রাইভারের তেমন ক্ষতি হয় নাই, গাড়িরও তেমন ক্ষতি হয় না, যেহেতু গাড়ি এসে পানিতে পড়ছে, গাড়িও তেমন একটা ক্ষতি হবে না। তবে সবচেয়ে বড় বিষয় হলো বাচ্চাদের উপরে এসে পড়ছে, তো এই বাচ্চারা অলরেডি 1 জন মারা গেছে, 5 জন হসপিটালে, আরও বাকি বাচ্চাদেরকে খুঁজে দেখতেছে আর কি। এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়, গোসলরত বাচ্চাদের উপরে এসে গাড়িটা পড়ছে আর কি। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, আসলে দাঁড়িয়ে দেখা ছাড়া তো কিছু করার নাই, কি করবে। অনেকে বলে সবাই দাঁড়িয়ে দেখতেছে, ভাই দাঁড়িয়ে দেখা ছাড়া কি করবে, এখানে কি করার আছে, আসলে করার তো কোনো কিছু নাই। যথেষ্ট চেষ্টা করা হয়েছে ভাই, যথেষ্ট খোঁজা হচ্ছে। এটা হলো মসজিদটা আর কি, মসজিদটার পাশে, সর্দারবাড়ি মসজিদের পাশে আর কি। আশা করি যারাই বরুড়াতে প্রতিনিয়ত যাওয়া আসা করে বা তারা অবশ্যই চিনবে জলম রোডে সিএনজি স্ট্যান্ড, জলম সিএনজি স্ট্যান্ডের পাশে যে মসজিদ, সর্দারবাড়ি মসজিদ বলে, মসজিদের পাশে যে পুকুরটা, এই পুকুরটাতে এসে আসলে অনাকাঙ্ক্ষিত এই গাড়িটা এসে পড়ছে বাচ্চাদের উপরে, গোসলরত বাচ্চাদের উপরে। সম্ভবত আর কোনো বাচ্চা পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। যাদেরকে পাওয়া গেছে সবাইকে হসপিটালে পাঠানো হয়েছে, সরকারি হসপিটালে, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে ইতিমধ্যে খবর আসছে যে 1 জন বাচ্চা মারা গেছে, বাকিরা চিকিৎসাধীন আছে আর কি। ছয়জনের নিচে হসপিটালে পোলা ভাই। এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাচ্চারা গোসল করতেছে, বাচ্চারা কি আর জানে ওদের উপরে এসে যে এভাবে একটা গাড়ি পড়বে? বাচ্চারা তো আসলে জানে না বাচ্চাদের উপরে এসে এভাবে একটা গাড়ি এসে পড়বে, এটা তো আসলে অবিশ্বাসযোগ্য। তো যারা দেখতেছেন এই মুহূর্তে প্রায় 70-80 জন আছে, সবাই আসলে ভিডিও লাইভটা শেয়ার করে দেবেন, সচেতনতার জন্য, সতর্কতার জন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, প্রত্যেকে জানমাল হেফাজত করুক। যারা চিকিৎসাধীন আছে সবার হায়াতে বরকত দেখ। যে বাচ্চাটা মারা গেছে ওটা তো আসলে কি করবে বলেন।
আগুনটা ধরানো যাবে না অবশ্যই, কারণ হলো এখানে গ্যাস লিক হইতেছে, পুরো পুকুরে গ্যাস আছে। এটা হলো বরুড়াতে বরুড়া বাজারে। গাড়ি আসলে কয়েকবার করে উৎ করছে, গাড়ি আর কত কাজ করবে, গাড়িটার বাচ্চা যাদেরকে পাইছে নিয়ে গেছে, এখন আরো খুঁজে দেখতেছে আর কি, আর বাচ্চারা আসেনি। গাড়ির ভিতরে যে দিয়েছিল ড্রাইভারদের সমস্যা নাই তেমন একটা, সমস্যা হচ্ছে বাচ্চারা এনে গোসল করতেছিল, বাচ্চাকে উপরে এসে পড়ছে। এটা বাচ্চারা গোসল তো বাচ্চাদের উপরে এসে পড়ছে আর কি। অবশ্যই শেয়ার করে দিবেন, যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে সতর্কতা ও সচেতনতার জন্য দেখা সুযোগ করে দিবেন। আচ্ছা আচ্ছা, এই যে যতটি উত্তর হয়েছে সব গ্যাস আছে, আর যেটি ভাসে এর গ্যাস নাই। উঠেছে বয়স কত? সব ছোট বলা ভাই, সব 10-12 বছর বয়স, 8 বছর 10 বছর 10-12 বছর বয়সে বাচ্চা এগুলো। একটা মারা গেছে, বাচ্চা মারা গেছে, একজন মারা গেছে, বাকিরা হসপিটালে আছে আর কি। ওই দোকানদার দোকানদার ফারুক ভাই ছেলেটা মারা গেছে বলে। ফারুক ভাই ছেলে আসলে ওটা বেলে মনে হয়। গাড়িটা আইছিল কোন দিক থেকে? ওদিক থেকে, বাজারের দিকে থেকে আইসে বরাবর গাটলা দিয়ে নামছে, এই গাটলা দিয়ে আইসে উড়াল দিয়ে এসে বাচ্চাকে উপরে পড়ছে। ফোলামেন আসলে কিছু উপরে, কিছু আসলে পানি। আমার যেটাতে সর্বশেষ এই কিছুক্ষণ আগে বাইর করলো, এই বাচ্চাটার অবস্থা খুব খারাপ। ওটার বয়স প্রায় 14-15 হইব। হ্যাঁ, এটার বয়স প্রায় 14-15 হইব। চাক্কার লোকে আসলে নিচে নাই না, দেখতেছে আরো বাচ্চা আছে কিনা, কি করবার কোন। যে অবস্থা, বাচ্চারা তো বাচ্চাটা মুশকিল। সব হইলো আ কামলা, এর কোনো কাজ কাম করে না। কাটা ফি তো মেসন এলো আকাশ আসলে যে ভয়াবহ অবস্থা, আসলে করার কিছু নাই, কি করব। আফসোস, দুঃখ। ড্রাইভারের বাড়ি গেছে কে জানি, ড্রাইভার কোন এগুলো গ্যাসের গাড়ি যে তো আইসে, এটি হয়তো এদিকে ডিলারে গাড়ি টাড়িও বড় কার খোলা ভাই নিখোঁজ না থাকলে স্যার
দিয়ে দাঁড়িয়ে দিচ্ছি যান। ছিলে লোক নেই হ্যাঁ আই লোক না আপনার এটা হলো বরুড়া জলম রোড সিএনজি স্ট্যান্ড, বরুড়া জলম রোড সিএনজি স্ট্যান্ডে সর্দারবাড়ি মসজিদের পাশে পুকুরে গোসলরত অবস্থায় বাচ্চারা ছিল, এর উপরে হঠাৎ করে এসে এই গ্যাসের গাড়ি এসে উপরে পড়ছে। একজন বাচ্চা মারা গেছে, বাকি বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে দেখছে আর বাচ্চাদেরকে পায় নাই, তারপরও বাড়িতে সন্ধান করতেছে কোনো বাচ্চা নিখোঁজ আছে কিনা। গোসল করতে আসছে, কে আসে নাই এগুলো তো আসলে কেউ জানে না। আর বাচ্চারা তো আসলে একসাথে সবাই গোসল করতে আসে, এটাই হলো সমস্যা। এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত আর কি। এভাবে আইসা ঘাটলা দিয়ে এসে গাড়িটা পড়লো, এক পিস দিয়ে পড়লো বাচ্চাদের উপরে, বাচ্চাদের ক্ষয়ক্ষতি কমই হতো এই আর কি। হাফেজ আজহারুল ইসলাম কার্তিক। এটা বরুড়া জলম রোড, বরুড়া জলম রোড, জলম সিএনজি স্ট্যান্ড, এক কথায় বরুড়া জলম যে সিএনজি স্ট্যান্ড, সর্দার বাড়ি জামে মসজিদের পাশে, মেন রোডের পাশে। এই হলো মসজিদটা, দোতলা মসজিদটা, এটার পাশে আর কি। বাচ্চা ছিল তোফাজ্জল, বাচ্চা 6-7জনের মতো, 5জনকে নিয়ে গেছে। আর আসলে কয়জন বাচ্চা আসিল সবাই বাড়িতে গিয়ে খুঁজতেছে সবার বাচ্চা ঠিক আছে কিনা, বাচ্চাদেরকে খুঁজে দেখতেছে সবাই বাড়িতে। মানে একসাথে কয়জন আসছে এটা তো আসলে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না, তবে 5জনকে পাওয়া গেছে আর কি। একজন মারা গেছে, বাকিটা হসপিটালে আছে আর কি। তবে মেন বিষয় হলো সতর্কতার জন্য বলা আর কি, বাচ্চারা গোসল করতে গেলে গার্ডিয়ানরা অবশ্যই খবর রাখবেন। আর বিশেষ করে মেন রোডের পাশে এই ধরনের পুকুর যেখানেই আছে, বাচ্চাদেরকে একা একা গোসল করতে দিবেন না। মেন রোডের পাশে গোসল না করাটাই ভালো, যে কোনো সময় যে কোনো গাড়ি এসে উপরে পড়তে পারে। যারা চিকিৎসাধীন আছে আল্লাহ জান ওই বাচ্চাদেরকেও নেখায়াত দান করে। যে বাচ্চাটা মারা গেছে আল্লাহ মা বাবার মনে ধৈর্য দান করার তৌফিক দান করুক। যদিও এটা তো আসলে বলা বাহুল্য। এটা হলো আমার বাসার পাশে হলো চায়ের দোকান, ওই দোকানদার একটা ছেলে মারা গেছে আর কি। আমার বাসার পাশে এই ঘটনাটা। আমি মাত্র আসলাম মাদ্রাসা থেকে লাঞ্চ আওয়ারে, আইসাই দেখি যে এই ঘটনা আর কি। নোমান ভাই দেখতেছেন দক্ষিণ কোরিয়া থেকে, সাউথ কোরিয়া থেকে। নোমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। তোফাজ্জল দেখতেছে, আব্দুল্লাহ ফাহিম দেখতেছে। হ্যাঁ ফায়ার সার্ভিস আছে তো, এই যে ফায়ার সার্ভিস দাঁড়া রয়েছে না, ফায়ার সার্ভিসটা পুরো পুকুর খুঁজে দেখছে। এখন ওই যে উপরে ফায়ার সার্ভিসটা দাঁড়া রয়েছে তোফাজ্জল, ওরা গাড়িটা তোলার ব্যবস্থা করতেছে, বাচ্চাদেরকে আরও আছে কিনা খুঁজতেছে, খুঁজে দেখছে তখন। এখন ওই প্রত্যেক বাড়িতে বাসায় বাসায় খবর পাঠাইছে আর কি, কারো বাচ্চা নিখোঁজ আছে কিনা ওইটা বলার জন্য। আর পুরাটা পুকুর ওরা তন্ন করে খুঁজেছে, কোনো বাচ্চা আর পাওয়া যায়নি। ড্রাইভাররাও আসলে হসপিটালে আছে। এর মধ্যে যদি কোনো গার্ডিয়ান এসে বলে যে আমার বাচ্চাকে পাইতেছি না বাড়িতে বা বাসাতে, তখন হয়তো ওরা আবার নামবে আর কি। একবার সবাই নেমে যে বাচ্চাগুলো পাওয়া গেছে সবগুলো বাচ্চাকে তুলছে, গাড়িটাকে একবার উল্টে ওদিকে নিচ্ছে, একবার উল্টে এদিকে আনছে। গাড়িটারে উল্টে ভালো করে দেখছে, উল্টে পাল্টায় দেখা হয়েছে গাড়িটাকে কয়েকবার করে। মানুষ আর মানুষ কি করবে, আসলে কিছু করার নাই। ফায়ার সার্ভিস তো পাশেই, এখান থেকে 5 মিনিট লাগে ফায়ার সার্ভিসে যাইতে হাইটা। হ্যাঁ সর্বোচ্চ 2 মিনিট লাগবে হাইটা ফায়ার সার্ভিসে যাইতে, যেহেতু এটা বরুড়া সদরেই। রফিকুল ইসলাম খান ইন্নালিল্লাহ, আসলে হ্যাঁ এটা ইন্নালিল্লাহ, এটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত একটা ঘটনা। গোসলরত বাচ্চাদের উপরে এসে গ্যাসের গাড়ি এভাবে ধুমড়ে মুচড়ে পড়েছে।
একজন বাচ্চা মারা গেছে, 5 জন বাচ্চা হসপিটালে আছে, ড্রাইভারও হসপিটালে আছে। বাচ্চাদেরকে অনেক খোঁজাখুঁজি করে বের করা হয়েছে। এই কিছুক্ষণ আগে একটা বাচ্চাকে বের করছে একদম মৃত অবস্থায় আর কি। আধা ঘন্টা এভাবে পানির নিচে তো থাকা সম্ভব না ভাই, সর্বোচ্চ 2-3 মিনিটের বেশি তো পানিতে নিচে থাকা যায় না, সর্বোচ্চ 2-3 মিনিটের নিচে তো পানির নিচে থাকা যায় না। বাট আরও দেখতেছে খুঁজে আরও বাচ্চা পাওয়া যায় কিনা। আরও কোনো বাচ্চা নিখোঁজের সংবাদ তো পাইছে, জন্য সবাই আবার যাচ্ছে খোঁজার জন্য পুরো পুকুর, কোনো সাইডে কোনো দিকে গেছে কিনা। আসলে সবচেয়ে বড় সমস্যা হলো বড়ুয়াতে যে কয়টা পুকুর আছে সবগুলো পুকুরে শুকিয়ে গেছে, একটা পুকুরে পানি আছে থানার পুকুরে, আর এই পুকুরে হয়তো পানি আছে। বাচ্চারা এখানে ম্যাক্সিমাম সময় দুপুরবেলা 8-10 জন একসাথে আইসা গোসল করে, তারা সব এই মহল্লারই বাচ্চা। ফায়ার সার্ভিসের কাছে ক্যারান আছে কিনা জানি না, ফায়ার সার্ভিসের কাছে আসলে এই ক্যারান আছে কিনা জানি না, লেকার গাড়ি আছে কিনা জানি না। লেকার তো আসলে ওই যে সড়ক পরিবহনে থাকে আর কি, তো ফায়ার সার্ভিসের কাছে ক্যারান বা লেকার আছে কিনা জানি না। তবে পুলিশ আসছে, পুলিশ এসে দেখে গেছে। এটা হলো বরুড়া কোন গ্রাম? এটা বরুড়া সদরেই, বরুড়া জলম রোডের সর্দারবাড়ি মসজিদের পাশে যে পুকুরটা, বরুড়া চান্দিনা রোড, জলম রোডে, চান্দিনা রোড থেকে একটু সামনে জলম রোডে, চান্দিনা রোডে যে মোড়টা, এখান থেকে একটু সামনে যে পুকুরটা আছে মসজিদের পাশে, এইখানে আর কি। শহীদুল ইসলাম ভাই, এটা হলো বরুড়া চান্দিনা রোড, এর একটু সামনে জলম রোডে মসজিদের পাশে যে পুকুরটা, এটা হলো ওই পুকুরটা, এটা হলো মেন রোড। ওই যে গাড়ি যাচ্ছে দেখেন মানুষের পিছনে, এটা হলো মেন রোডের পাশে যে মসজিদটা, এটা হলো সেই মসজিদটা আর কি। গাড়িতে হেল্পার এবং ড্রাইভার ছিল আর কি, গাড়িতে হেল্পার এবং ড্রাইভার ছিল, তবে দুজনকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। তো দুঃখের বিষয় হলো গোসলরত এখানে 6-7 জন বাচ্চা ছিল, 10 বছর, 8 বছর, 12 বছর বয়সী, তাদের উপর আইসাই গাড়িটা পড়ছে। একজন বাচ্চা অলরেডি মারা গেছে, বাকি বাচ্চাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর আছে কি না আরও তা খুঁজে দেখা হচ্ছে আর কি। হ্যাঁ, এই হলো অবস্থা আর কি। না খালি বোতল না, ভরা বোতল আছে। এই যে বোতলগুলো ভরা, এগুলো উপর হয়ে আছে, ভরা বোতল আছে ওই যে ওইদিকে, পুরো পুকুর বোতল হয়ে গেছে। তো ভরা বোতল আছে, খালি বোতল আছে, ভরা বোতল খালি বোতলও আছে আর কি। খালি বোতল, ভরা বোতল সব বোতলে আছে। বড় বোতলও আছে, খালি বোতলও আছে আর কি। আসলে গ্যাস গাড়ি কোনো কিছু হয় না, গাড়ি যেভাবে আছে এভাবে আছে। গাড়ি হয়তো হালকা একটু গ্লাস হালকা একটু ভাড়া দিছে, গাড়ির সমস্যা নাই, গ্যাসের সমস্যা নাই। সমস্যা হলো বাচ্চারা, একজন বাচ্চা মারা গেছে আর কয়েকজন 5-6 জন বাচ্চা হসপিটালে আছে, এগুলো সবচেয়ে বড় কথা। যেহেতু গাড়ি এসে পানিতে পড়ছে, গাড়ির তেমন ক্ষতি হয় নাই, গ্যাসের বোতল নষ্ট হয় নাই, কিছু বোতল হয়তো একটু হালকা লিক হয়েছে হয়তো, কিন্তু গোসলরত বাচ্চাদের উপরে এসে যে পড়ছে, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। বাচ্চারা আহত অবস্থায় হসপিটালে আছে, একজন নিহত হয়েছে আর কি। গ্যাসের বোতলগুলো এক জায়গায় করছে আর কি। ফায়ার সার্ভিসও কাজ করতেছে।
আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো আসলে ভাগ্য যা আছে আর কি। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরা পাশটায় আসলে পুকুরে পাড়ে রাস্তা, একদম বরাবর যে পাশটাতে আসলে এই গাটলা, একদম গাটলা বরাবর এসে গাড়িটা পড়ছে আর কি। যেখানে বাচ্চারা গোসল করে ওই জায়গার মধ্যে এসে আসলে গাড়িটা পড়ছে। আগেও পড়ে না, পিছিয়েও পড়ে না, একদম বাচ্চাদের উপরে এসে পড়ছে আর কি। আজকে আলামিন গাড়িটা কোন জায়গার? গাড়ির ড্রাইভার বরুরারি, গাড়িরও বরুরার, ডিলার হয়তো আরমাতুলি, লালমাই এই জাতীয় জায়গার হবে আর কি। যেহেতু এই গ্যাসের ডিলারগুলো বিশেষ করে হাইওয়ে রোডের সাথে হয়, বিশ্ব রোড, লালমাই ওই দিকের ডিলার হবে আর কি। গাড়িটাও বরুরার, ড্রাইভারও বরুরার। হারুন ভাই বসছে, আমিন আমিন, আল্লাহ হেফাজত করুক, আমিন। এটাই আসলে দোয়া ছাড়া তো কোনো কিছু করার নাই। যে বাচ্চাটা মারা গেছে, ওর বাবা মার তো আসলে কোনো কিছু দিয়ে বুঝ দেওয়া যাবে না। যারা অসুস্থ আছে আল্লাহ যেন সবাইকে নেখায়াত দান করে। অ্যাক্সিডেন্ট রোডে হয়, তবে এটা তো অপ্রত্যাশিত একটা অ্যাক্সিডেন্ট। গোসলরত বাচ্চাদের উপরে এসে হঠাৎ করে এটা এরকম গ্যাসের গাড়ি পড়ে যাওয়া। জিয়াউদ্দিন ভুঁইয়া দেখতেছেন, এটা হলো জলম রোড। জলম রোডে যে মসজিদটা আছে না, সর্দাবাড়ি মসজিদটা, শামসু সর্দারগঞ্জ মসজিদটা, ওই মসজিদের পাশে যে পুকুরটা, এই ঘাটলাদের মধ্যে ফোলাবাইন গোসল করতেছে, এটার উপরে আইসা ফোলাবাইনের উপরে এসে গাড়িটা পড়ছে আর কি। একজন বাচ্চা মারা গেছে, বাকিরা হসপিটালে আছে আর কি। যে বাচ্চাটা মারা গেছে তার বয়স 10-12 বছর হবে, 9-10 বছর হবে। আসলে এভাবে গোসল করতে আসলে জাগ বেঁধে আসে হলো এই 10-12 বছরের বাচ্চারা, বিশেষ করে 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, এই বাচ্চারা আসলে জাগ বেঁধে গোসল করতে আসে। 8-10 জন একসাথে দীর্ঘক্ষণ পুকুরে থাকে। সব বাচ্চারা যে সাঁতার জানে বিষয়টা এরকমও না। উসমান শাহাজি বলেছেন ফি আমানিল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলার উপরে ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। মুজাম্মেল হাসিব বলেছেন গ্যাসের গাড়িটা কার, কোন ডিলারের? এটা আসলে এখনো জানি না কোন ডিলারের বা কার, তবে ড্রাইভার এবং গাড়িটা বরুড়া, ড্রাইভারের বাড়ি বরুড়া, এই পাশেই। পানির নিচে তো আসলে 1-2 মিনিটের বেশি কেউ থাকতে পারে না। সেই জায়গাতে আমি লাইভ করতেছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এর আগেও বাচ্চারা যে পানির নিচে তখন থাকলে যে আর জীবিত থাকবে আসলে ওইটাও আশা করা যায় না। মামুন ভাই সৌদি আরব থেকে দেখতেছেন, মামুন ভাইয়ের সঙ্গে ধন্যবাদ। বড়া থানা পুলিশ আসছে, বড়া থানার প্রশাসন আসছে। হয়তো গাড়িটাতে লেখার দিয়ে হয়তো গাড়িটা তুলবে আর কি সম্ভবত। এটা এনামুল ভাই, এটা হলো বরুড়াতে, আপনার বরুড়াতে এই জলম রোড, চান্দিনা রোড আছে না, চান্দিনা রোড থেকে একটু সামনে
জলম রোডে মসজিদের পাশে যে পুকুরটা, এই পুকুরটার মধ্যে এসে পড়ছে, বুঝছেন? এটা হলো বড়ুরা, এই যে মসজিদটা, দোতলা মসজিদ, এই মসজিদটার পাশে আর কি, বড়ুরা সদরেই, চান্দিনা রোডে, চান্দিনা রোড থেকে যে জলম দিকে রাস্তাটা গেছে, এখানে সামনে যে মসজিদটা, এই মসজিদের পাশে যে পুকুরটা, এই পুকুরটা আসলে এই মানুষগুলো যারা রয়েছে এর পেছনে হলো জলম রোড, এই আর কি। এদিক দিয়ে গাটলা দিয়ে আসে, আসলে গাড়িটা গোসলরত বাচ্চাদের উপর এসে উপরে পড়ছে আর কি। আমি তো আর বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টা হয়ে গেছে এই জায়গাতে, আমি লাঞ্চে আসছি, চলে যাবো। হ্যাঁ, ফায়ার সার্ভিসের লোক আছে তো ভাই, ওই যে দেখছেন, ওই যে এই যে কি জানি কয়, লাইফ জ্যাকেট পরে আছে, তুই আরেকজন লাইফ জ্যাকেট পরে আছে, উপরে আছে। ফায়ার সার্ভিসের গাড়ি ছিল, তখন ফায়ার সার্ভিসের লোক চলে গেছে। ফায়ার সার্ভিস ছিল, ফায়ার সার্ভিস তো পাশেই, ফায়ার সার্ভিস তো ওখান থেকে আসতে 1 মিনিটও লাগে না। ঘটনা যেখানে ঘটছে এর থেকে ফায়ার সার্ভিসের পাশেই। ফায়ার সার্ভিস আছে পুকুরে, ওই যে লাইফ জ্যাকেট পরা অবস্থায়, ওই যে আরেকজন লাইফ জ্যাকেট পরা অবস্থায় আছে। আল্লাহ সহায় হন। একজন বাচ্চা মারা গেছে অলরেডি, বাকি বাচ্চারা হসপিটালে আছে। ফায়ার সার্ভিসের লোকেরাও খোঁজাখুঁজি করতেছে, আরও পাওয়া যায় কিনা। হ্যাঁ, শহীদুল ইসলাম ভাই, সর্দার বাড়ির পাশে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হলো সর্দার বাড়ির পাশে, সর্দার বাড়ি এক কথা, এই সমাজের মসজিদ, এই সমাজের পুকুরি এটা, বড়রা সর্দার বাড়ির পাশে আর কি। এই জন্য আসলে মেন রোডের পাশে যেখানেই পুকুর আছে, গোসল রাস্তার পাশে গাটলা আছে, অবশ্যই সতর্কতার সাথে গোসল করতে নামতে হবে, কারণ এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পুকুরে পড়তে পারে। এই গোসলরত বাচ্চারাও জানতো না তাদের উপর আইসা যে এভাবে একটা গাড়ি পড়বে। গাড়িও ভালো আছে, গ্যাসের বোতলও ভালো আছে, কিন্তু একজন বাচ্চা মারা গেল, বাকি 5-6 জন বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো আর কি। এটাই হলো সবচেয়ে বড় বেদনাদায়ক বিষয়। এটা মেহেদি হাসান, হ্যাঁ এটা বড়ুরা সদরে, বাজারে, চান্দিনা রোড। আপনি বোতলটা নিজ্ঞান, গাড়িটা কার এটা আসলে জানি না, গাড়ির মালিক টালিক কোনো কিছু এখানে নেই। ওই যে পুলিশ আসছে, বড় পুলিশ আসছে, ফায়ার সার্ভিস আছে, তবে ড্রাইভার এলাকার ড্রাইভার, এই মহল্লারই, এই সমাজের ড্রাইভার, স্থানীয় ড্রাইভার। ড্রাইভারের নাম হলো সাগর, শাহাদাত নেই, সাগর, ড্রাইভারের নাম হলো সাগর। তবে সবাই দোয়া করবেন যে বাচ্চাগুলোকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, বাচ্চাগুলো যেন আল্লাহ যেন নেখায়াত দান করে আর কি। একজন বাচ্চা তো মারা গেছে, বাকি যে বাচ্চাগুলো আছে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, নেখায়াত দান করে সুস্থতার সাথে, এটা হলো দোয়া করবেন আর কি। আল শরীফ আদ্দিফ, শাহরের আদ্দিফ, আল শাহরের আদ্দিফ বলছে কীভাবে হইলো। এটা আসলে অ্যাক্সিডেন্ট, মেন রোডে পাশে পুকুর, হঠাৎ করে গাড়ি এসে গোসলরত বাচ্চাদের উপরে এসে পড়ছে আর কি। না বোতলগুলো আসলে পুরো পুকুরে ছড়িয়ে ছিটিল, বুঝছেন, পুরো পুকুর থেকে বোতলগুলোকে এক কর্নারে আইনা রাখছে আর কি। এই বোতলের নিচেও দেখছে খুঁজা, বোতলের নিচেও খুঁজা দেখা হয়েছে আর কি। রশিদ ভাই বলছে মোতালেব ভাইয়ের বলতে আমি জানি না কোন মোতালেব ভাইকে, ডিলার না ড্রাইভার বলছেন, কোন মোতালেবের কথা বলছেন জানি না। ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন আমার এক বোন। গাড়ি উল্টা পাল্টা চাইছে তো, গাড়ির নিচে নাই, গাড়ির নিচে থেকে বাইক করছে তো একজনের।
গাড়ি পড়ছে গাটলা দিয়ে, একদম বরাবর গাটলা দিয়া, এখানে গাটলা দিয়ে পড়ছে গাড়িটা, যে গাটলাতে পোলাপান ছিল একদম বরাবর গাটলা দিয়ে পড়ছে। হ্যাঁ মারা গেছে, একজন বাচ্চা মারা গেছে, বাকি 6-7 জন আছে হসপিটালে, ড্রাইভার সহ, ড্রাইভার স্টাফ সহ 6-7 জন হসপিটালে আছে। একজন মারা গেছে। किधर है जाना? একজন মারা গেছে, আপনাকে ধন্যবাদ জানানোর জন্য। হ্যাঁ না না, আসলে এটা তো আসলে সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ দিয়ে ভাই কি হবে ভাই, মেন বিষয় হলো জানের ক্ষতি হলো সবচেয়ে বড় ক্ষতি। মাল আল্লাহ তাআলা দেয়, একটা জান চলে গেলে আসলে ওই পরিবারের জন্য দুঃখ শেষ থাকে না, বিশেষ করে বাচ্চা হলে তো কোনো কথাই নেই। এটা ভাই ফারুক ভাই ছেলে বলে, এ ফারুক ভাই ছেলে ছোড়া বড়টা? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দোকানদার ফারুক ভাই না? ও আচ্ছা আচ্ছা। এটা কোন ইউনিয়ন? না বড়ুয়া সদর, আবুল হাসনাত। এটা বড়ুয়া সদর, বড়ুয়া চান্দিনা রোডে, চান্দিনা রোডে থেকে একটু সামনে, মেন রোডের পাশেই। এই হলো দোতলা মসজিদ, মসজিদের সামনে যে পুকুরটা, এই পুকুরটার মধ্যে এসে গোসলরত অবস্থায় বাচ্চাদের উপরে এসে গাড়িটা উপরে পড়ছে আর কি, একদম বরাবর গাটলা দিয়ে। ওই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে নিচে, এটা হলো গাটলা, এই গাটলা দিয়ে বরাবর এসে গাড়িটা পড়ছে। এবং বাচ্চা কিছু ছিল গাটলা, কিছু ছিল উপরে, কিছু ছিল পুকুরে, গোসলরত অবস্থায় পানিতে ছিল। গাড়িটা এদিক দিয়ে উড়ে এসে বাচ্চাদের উপরে পড়ছে আর কি। একজন বাচ্চা মারা গেছে, 5-6 জন ড্রাইভার সহ তাদেরকে হসপিটালে নিয়ে গেছে বের করে। ফায়ার সার্ভিসের লোকেরা আরও খুঁজতেছে, খুঁজে দেখতেছে আরও কোনো বাচ্চা নিচে আছে কিনা। সবাই আসলে লাইভটা শেয়ার করে দিবেন, সতর্কতা সচেতনতার জন্য আসলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সতর্কতা সচেতনতার উপর তার কোনো কিছু নাই আসলে। শরীফ ভাই আপনি কই, আপনি কি উপজেলাত নেই? এটা হলো ওই যে সর্দার বাড়ি মসজিদটা আছে না জলম রোডে, দোতলা মসজিদটা মেন রোডের পাশে। ওই মসজিদের পাশে যে পুকুরটা, এই পুকুরটার মধ্যে আর কি, মেন রোডের পাশে এই হলো মসজিদটা, এই মেন রোড, ওই এটা হলো মেন রোড। এই গাটলা এই বরাবর গাটলা দিয়ে এসে গাড়িটা বা বাচ্চাকে উপরে পড়ছে আর কি। বাচ্চারা গোসলরত অবস্থায় ছিল। না না না, বোতল নামাক, এটা প্রশাসন ছাড়া, স্থানীয় ছাড়া দরকার নেই। আপনারা এতক্ষণ জীবনটা দিয়ে লাইছেন, কেউ কোনো মালিক আসেননি, এটা বলি থাক, হিসাব কিতাব করে নিব। সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা, এটা হলো সবচেয়ে বড় কথা ভাই। না প্রশাসন, পুলিশও মানা করে, দিয়ে নেবো তো ভাগ করে থাক। প্রশাসন যে সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত মানে আগ বাড়ায় কোনো কাজ করার দরকার নাই। সবই আল্লাহর ইচ্ছা, আসলে সবই আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহ তাআলা সবার জানমাল হেফাজত করুক। হ্যাঁ থাকুক, ওই জরিবে টরিবে আছে, কথা কই দিব। ফায়ার সার্ভিসের লোকেরা এখনো আসলে পুকুরে আছে, ফায়ার সার্ভিসের লোকেরা এখনো পুকুরে আছে। ওরা আসলে আরো খুঁজে দেখতেছে কোনো বাচ্চা বা নিচে কোনো লাশ পাওয়া যায় কিনা। সবই আল্লাহর ইচ্ছা ভাই, এটা সবই আল্লাহর ইচ্ছা। মানে 2 জন আর কোনো বেশি ছিল লোক কোলাইনে না, কোলাইন 5 জন আছে তো অন হিডি হাইছে। আস্তে 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 আস্তে, আমি হুটবো বাল। হয়েছে আস্তে আস্তে হালা ভাই, আস্তে হালা ভাই, আস্তে আস্তে এর বাস্তব।
ওই যে যাচ্ছে যাচ্ছে, শেষ শেষ শেষ। কেউ নেই কার কথা। হ্যাঁ চাক্কা নামাই দেন, চাক্কা নামাই দেন, হ্যাঁ চাক্কা নামাই দেন। প্রশাসন বৈশা যে সিদ্ধান্ত নেয় যেটা সুন্দর হয় এটা আসলে করবে, যেহেতু একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, 5-6 জন বাচ্চা হসপিটালে আছে, এদের কস্টিং খরচ তো অবশ্যই ডিলারকে বা গাড়ির মালিককে বহন করতে হবে। তার আগে তো আসলে এই মালগুলো যেতে দেওয়া যায় না, এটা স্বাভাবিক কথা। হ্যাঁ ফখরুল আলম বাংলাদেশ ভাই আসলে পুরা পুকুর তন্ন তন্ন করে খুঁজেছে। এবার দেখছেন অলরেডি এই যে ফায়ার সার্ভিসের লোকেরা, ওই যে ফায়ার সার্ভিসের লোকেরা, আরো অন্যান্য মেন বিষয় হলো স্থানীয় জনগণ ভাই সাথে সাথে নামছে, পুরাটা পুকুর তন্ন তন্ন করে খুঁজেছে, সবগুলা গ্যাসের বোতল এই জায়গায় নিয়ে আসছে এবং যাদেরকে পাওয়া গেছে হসপিটাল পাঠিয়ে দিছে। একজন বাচ্চা মারা গেছে। এই গাড়িটাকে দুইটা উল্টাইছে, উল্টায় পাল্টায় গাড়িটা দেখছে ভাই, গাড়িটাকে আর উল্টানোর কোনো শেষ নাই। ফায়ার সার্ভিসের লোকেরা এসে রশি বেঁধে গাড়িটারে উল্টে দেখছে এটা নিচে কেউ আছে কিনা। তবে গাড়ির নিচ থেকে একজন বাচ্চাকে বাইর করছে, ওই বাচ্চাটা হয়তো সম্ভবত মারা গেছে, এই চাক্কার নিচে ছিল আর কি, যেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। তবে একটা বিষয় হলো গ্যাস হলো তরল জাতীয় জিনিস, পড়ছো আইসা পানিতে, যে কারণে গ্যাস এখনো নিয়ন্ত্রণে আছে আর কি। হয়তো যদি অন্য কোথাও পড়তো গ্যাসের বোতল আরো ভয়াবহ ঘটনা ঘটতো আর কি। হ্যাঁ দুঃখ আসলে যার মারা গেছে সে না বুঝে ভাই, আমরা তো আসলে দোয়া ছাড়া। তবে মেন বিষয় হলো সবাই দোয়া করবেন যে বাচ্চাগুলো আসলে হসপিটালে আছে, ওই বাচ্চাগুলোকে যে যেন আল্লাহ নেখায়াত দান করে আর কি। ওই যে ঘাটলাটা ভাই, এই ঘাটলাটা এই বরাবর ঘাটলা দিয়ে বাচ্চাগুলো ছিল, পুকুরে ছিল, বরাবর ঘাটলা দিয়ে গাড়িটা নামছে। আল্লাহ তাআলার কি সিদ্ধান্ত, এদিক দিয়েও নামে নাই, ওই সামনে দিয়েও নামে নাই, একদম বরাবর ঘাটলা দিয়ে আইসা গাড়িটা নামছে, একদম গোসলরত অবস্থা বাচ্চাদের উপরে। ঘাটলায় বাচ্চারা ছিল, বাচ্চাদের উপরে এসে গাড়িটা উড়ে এসে পড়ছে আর কি। যারাই দেখছেন শেয়ার করে দিবেন, অবশ্যই যারাই দেখছেন সবাই শেয়ার করে দিবেন। সচেতনতা সতর্কতার জন্য শেয়ার করবেন, অন্য কোনো উদ্দেশ্য দিয়ে শেয়ার করবেন না। অন্যরা যে দেখে যেন সতর্ক হয়, সচেতন হয়। আমাদের অনেকেরই বাড়ির পাশে, রাস্তার পাশে এই ধরনের পুকুর আছে, রাস্তার পাশে ঘাটলা থাকলে গোসল করতে নামতে হলে সচেতন থাকতে হবে, দীর্ঘক্ষণ থাকা যাবে না। যানবাহন যেদিক দিয়ে চলাচল করে সেখানে অবশ্যই যে কোনো সময় একটা অঘটন ঘটতেই পারে। এখানে কিভাবে পাবো মানে আমি বুঝতেছি না। হালিমা আহমেদ আপনি কি বলছেন, এখানে কিভাবে পাবো? পুলিশ প্রশাসনও আসছে, এসে দেখে গেছে, তারা হয়তো একটা মামলা রুজু করবে। আর যেহেতু একটা বাচ্চা মারা গেছে, মামলা রুজু তো অবশ্যই হবে, মামলা তো এটা মারার মামলা তো হবেই। কাজী এমডি আলাউদ্দিন, ওই দিন এই গাড়ির ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল, পরে থামায় শুনলাম শরীসুরের মোতালেবের ভাইয়ের গাড়ি। তারপর ওনাকে বলছিলাম যে ড্রাইভারের বিষয়, যদি উনি ওই সময় এটা গুরুত্ব দিত তাহলে আজ এটা দেখতে হতো না। কাজী এমডি আলাউদ্দিন, যদি আপনি সঠিক বলে থাকেন অবশ্যই এটা দুঃখজনক। বেপরোয়া কোনো ড্রাইভার আসলে সবার জন্যই ঝুঁকিপূর্ণ। বেপরোয়া গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভার, উশৃঙ্খল ড্রাইভার, এর কারণে আসলে অনেক মানুষই এই পর্যন্ত জীবন হারাতে হয়েছে। এগুলো অবশ্যই গাড়ির মালিক যারা আছে তারা সচেতন হওয়া দরকার। একজন গাড়ির মালিক গাড়ি কিনে দিয়ে ড্রাইভারকে দিয়ে খালি চালাইলেই হলো না, খোঁজখবর রাখা দরকার সে আমার গাড়িটা কীভাবে চালাচ্ছে, তার ব্যাপারে রোড বিভিন্ন জায়গা থেকে কোনো কমপ্লেন আছে কিনা এগুলো আসলে দেখা দরকার। আপনি যে কথাটা বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সতর্ক করেছেন। মোতালেব ভাইয়ের গাড়ি, এটা আমি চিনি না আসলে, তবে গাড়ির ড্রাইভার নাম হলো সাগর। আপনি যদি তাকে সতর্ক করে থাকেন সে অবশ্যই এই বিষয়টা শোনার দরকার ছিল। আপনি বিলাল ভাই, এটা বড়ুয়া সান্দিনা রোড থেকে একটু সামনে, জলম রোডে, সান্দিনা রোড থেকে একটু সামনে, জলম রোডের সর্দার বাড়ির মসজিদের সামনে
শব্দবাড়ি মসজিদে, এই মসজিদের সামনে যে পুকুরটা, এই পুকুরটার মধ্যে এসে পড়ছে এই গাটলাতে বাচ্চারা গোসলত অবস্থায় ছিল, এই বাচ্চাদের উপরে এসে পড়ছে। একজন বাচ্চা মারা গেছে, বাকি 5-6 জন বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে গাড়ির তল থেকে বের করে। ড্রাইভার সহ চিকিৎসাধীন আছে আর কি। এটা হলো বরুড়া। আসলে অনেক মানুষ আছেন, যে কারণে আসলে লাইভটা শেষ করতে চাইতেছি না। প্রায় এখনো 100 জন মানুষ ওয়াচিংয়ে আছেন, যে কারণে আসলে যদি আমার অফিস টাইম হয়ে যেতেছে, আমি লাঞ্চে আসছি, মাদ্রাসায় যাব, খাওয়া দাওয়া করে মাদ্রাসায় যাবো আর কি। তো সর্বোপরি কথা হলো দোয়া করবেন ভাই, যারাই দেখছেন সবাই আসলে শেয়ার করে দিবেন, প্রত্যেকে শেয়ার করে দিবেন। আশা করি শেয়ার করে সচেতনতা এবং সতর্কতার জন্য শেয়ার করবেন, মানুষ যেন দেখে। ড্রাইভার এখন হসপিটালে, RLMD রাসেল ড্রাইভার এখন হসপিটালে আছে, ড্রাইভার সহ বাচ্চারা সহ গোসলরত বাচ্চারা সহ হসপিটালে আছে। যে ড্রাইভারের ব্যাপারে তাদের কমপ্লেন, কাজী আফতাবউদ্দিন ভাই, কাজী MD আলাউদ্দিন ভাই, আপনি যে কমপ্লেনটা করছেন, আসলে এই কমপ্লেনটা অনেকেরই আছে, যে অনেকে বলতেছে সে ব্যাপারা গাড়ি চালায়। আসলে আমরা ছোটো হয় যে 15 বছর 16 বছর বাচ্চাদেরকে গাড়ি দিয়ে দিই, বুঝছেন। মেন সমস্যা হলো ডিলাররা 5,000-6,000 টাকা বেতনে ছোটো ছোটো ড্রাইভার দিয়ে আর ডিলাররা মাল সেল করায়। ওই ডিলারদেরকে দৈরা পিটানো দরকার, যে ডিলাররা অপ্রাপ্ত বয়স্কদেরকে গাড়ি দিয়া মাল বিভিন্ন জায়গায় সেল করায়, ওই ড্রাইভারদেরকে ওই ডিলারদেরকে ধরা দরকার। আসলে অনভিজ্ঞ ছোট অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভারদেরকে গাড়ি দিয়ে দেয়। অনেক CNG দেখি ছোটো ছোটো বাচ্চারা চালায়, অটো ছোটো ছোটো বাচ্চারা চালায়, কি আশ্চর্য ব্যাপার ভাই। আপনি গাড়ি কিনছেন বলেই কি একটা বাচ্চারা গাড়ি দিয়ে দিবেন? আপনি সতর্ক আপনি থাকবেন না? আমাদের প্রিয় বোরহানুদ্দিন মিয়াজি ভাই যুক্ত হয়েছেন, ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিন মিয়াজি, অসংখ্য ধন্যবাদ বড় ভাই যুক্ত হওয়ার জন্য। বড় ভাই, এটা হলো চান্দিনা রোডে থেকে একটু সামনে জলম রোডে যে মসজিদটা আছে, চান্দিনা রোড থেকে সামনে ওই মসজিদটার পাশে যে পুকুরটা, ওই পুকুরটার মধ্যে হঠাৎ করে এরকম একটা গাড়ি এসে বাচ্চাদের উপরে বসছে আর কি। আস্তে 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 আস্তে, হ্যাঁ গেছে। RLMD রাসেল ভাই, অবশ্যই হ্যাঁ, একজন মারা গেছে ভাই, একজন বাচ্চা মারা গেছে, 5-6 জন বাচ্চা হসপিটালে আছে আর কি। একজন বাচ্চা মারা গেছে, একজন বাচ্চা মারা গেছে। তো আশা করি সবাইকে ধন্যবাদ যারাই আসলে লাইনে ওয়াচিংয়ে ছিলেন। আমি আসলে এই লাঞ্চে আসছি তো অফিস থেকে, লাইভটার জন্য আর কন্টিনিউ করলাম না, প্রায় 1 ঘন্টা 13 মিনিট তো হয়ে গেছে। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। মারা গেছে, হ্যাঁ মারা গেছে ভাই MD আলাউদ্দিন, মাওলানা MD আলাউদ্দিন। একজন বাচ্চা মারা গেছে, 5-6 জন বাচ্চা হসপিটালে আছে। এখানে বাচ্চারা গোসলরত অবস্থা ছিল, তাদের উপরে এসে গাড়িটা পড়ছে আর কি। সবাই যে বাচ্চারা চিকিৎসাধীন আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান